বর্তমানে দার্জিলিংয়ের রাস্তা দিয়ে চলেছি। আমাদের উদ্দেশ্য আজকে বিজনবাড়ি ভিজিট। বিজনবাড়িতে অ্যাকচুয়ালি ব্যাম্বু রিসোর্ট বলে একটা ভালো রিসোর্ট আছে, যেটা ছোট রঙ্গিত নদীর ধারে অবস্থিত। সেখানে যাব, কিন্তু বর্তমানে দার্জিলিংয়ের আমরা চলেছি এখন দার্জিলিংয়ের ট্রাফিক ওসি আমাদের বন্ধু সঞ্জীব দত্তর ওখানে, যেখানে আমরা কিছু জায়গা সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে চাই এবং সেখান থেকে ইনফরমেশন নিয়ে তারপরে আমরা বিজনবাড়ির দিকে অগ্রসর হব। বিজনবাড়ি যেতে গেলে দুটো রাস্তা যাওয়া যায়, একটা ঘুম থেকে বাদিকেও নেমে যাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু এখানে দেখা করতে, এই যে এটা হচ্ছে দার্জিলিংয়ের ট্রাফিক ওসির অফিস, আমরা এখানে এসে দেখা করলাম। এই আমাদের বন্ধু সঞ্জীব দত্ত, ট্রাফিক ওসি, কিছু ইনফরমেশন নিয়ে নিলাম এখানে। এবার আমরা জোরথাং রোড হয়ে জামুনি বলে একটা পার্ক আছে, সেখান হয়ে সেটা দেখে তারপর আমরা বিজনবাড়ি। এটা নর্থ পয়েন্ট স্কুল, যেটা 1888 সালে সেন্ট জোসেফ নামে এখানে অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল, কিন্তু বর্তমানে নর্থ পয়েন্ট স্কুল বলেই বিখ্যাত। এই নর্থ পয়েন্ট স্কুলের পাশের এই গলি দিয়ে আমরা ঢুকে গেলাম। এটা অ্যাকচুয়ালি জোরথাং যাওয়া যায়, জোরথাং রোড হিসেবেও বলা হয় এটাকে। এখান দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। এই রাস্তাটা একটু এরকম আছে, রোদ ছাওয়ার মধ্যে দিয়ে। এখন ধীরে ধীরে এগিয়ে চললাম আমরা। রাস্তায় যে জামুনি পড়বে, জামুনি পার্ক, সেটা আমি পরে ভিডিওর মধ্যে দেখাবো। এখন আমি বিজনবাড়ির যে ব্যাম্বু রিসোর্ট, সেই জায়গাটাই দেখাচ্ছি। এই জায়গায় আমরা যথারীতি এসে সবাই, এটা পাওয়ার হাউসের পাশে গাড়ি পার্ক করলাম। এটা এই যে বাদিকে যে লাল বিল্ডিংটা, এটা হচ্ছে পাওয়ার হাউস, ইলেকট্রিসিটি বোর্ডের পাওয়ার হাউস এটা। এখানে গাড়ি পার্ক করে আমরা যথারীতি এখন এগিয়ে চলেছি ব্যাম্বু রিসোর্টের দিকে। এটা একটা অফবিট ডেস্টিনেশনই বলা যাবে, কেননা রাস্তা আপনাদের কিছুটা মানে একটু অফ রোডিংও আছে। এখানে ছোট রঙ্গিত নদী আছে, সেই নদীর ধারে সুন্দর বাঁশের সাহায্যে বেশিরভাগ কটেজগুলো তৈরি হয়েছে, এই জন্য এটা ব্যাম্বু রিসোর্ট নামেই খ্যাত। আমরা মোটামুটি আজকে 10 জন এসেছি। আমার সাথে আছে বাপ্পা আছে, নির্ঝর আছে, সৌরভ আছে, শিবু আছে, তারপর শ্রমিক আছে, প্রতীক আছে, দেবজ্যোতি আছে। এরা সবাই আজকে আমার সাথে এসেছে। এই আমরা এখন ব্যাম্বু রিসোর্টের মধ্যে এন্ট্রি নিয়েছি। এই জায়গাটায় একটা সুন্দর সুইমিং পুল আছে। যারা এখানে বোর্ডাররা থাকবেন তাদের জন্য এই সুইমিং পুল, বাইরের লোককে অ্যালাউ করা হয় না। পাশে সুন্দর বসার ব্যবস্থা আছে, আর এই পাশেই একটা রেস্টুরেন্ট, যেটা সম্পূর্ণরূপে বাঁশের দ্বারাই তৈরি। দেখুন কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই সুইমিং পুলের ধারেই রেস্টুরেন্ট, দেখুন বসার জায়গা, সুন্দর বসার জায়গা। আমরা এখানে প্রবেশ করলাম। এই পাশেই সুইমিং পুল অবস্থিত। মাথার উপর দেখতে পাচ্ছেন সবই বাঁশ,
ব্যাম্বু রিসোর্টে বাঁশেরই আধিক্য বেশি। যাই হোক, এই রেস্টুরেন্টটা খুবই ভালো একটা রেস্টুরেন্ট। এখানে রেস্টুরেন্টটা একটু দেখিয়ে দিলাম। তারপর এখন এই ব্যাম্বু রিসোর্টের যে আদার সাইড সেসব দিকে আপনাদেরকে একটু দেখাই। খুব সুন্দরভাবে সুসজ্জিত করা আছে, ছাতার ব্যবস্থাও আছে। যদি অত্যধিক রোদ হয় তাহলে ছাতা খুলে আপনি নিচে চেয়ার টেবিলের এখানে বসে এনজয় করতে পারবেন। আমরা এখন আদার্স যে কটেজগুলো আছে অন্যদিকে, মানে রঙ্গিত, ছোট রঙ্গিত নদীর ধারে কিছু কটেজ আছে, সেই কটেজের মধ্যে এখন বোর্ডার আছে, তারাও কিছু ফটোগ্রাফি করতে ব্যস্ত। এটা একটা সুন্দর কটেজ। অনেকটা জায়গা জুড়ে এই ব্যাম্বু রিসোর্ট তৈরি হয়েছে। বিজনবাড়ির মধ্যে বর্তমানে এই ব্যাম্বু রিসোর্টই সবচেয়ে বিখ্যাত, এবং আপনি নেটে যদি সার্চ দেন তাহলে ডিটেলস সব কিছু ওখানে পেয়ে যাবেন। যদিও কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেব। মানে এখানে চার্জেস একটু বেশি আছে, পার হেড পার ডে 2500 টাকা এখন বর্তমানে রেট আছে, উইথ ফুড এবং সুইমিং পুল সহকারে। কিন্তু আপনি যদি গ্রুপ করে বেশি জন আসেন তাহলে সেই 2500 টাকাটা 1400-1500 টাকাও পার হেড হয়ে যেতে পারে, মালিকের সাথে কথা বলে যা বুঝতে পারলাম। টোটালটা নেগোশিয়েবল। কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। রাস্তা তো বলেইছি যে ঘুম থেকেও একটা রাস্তা আছে, সেদিক দিয়ে আসা যায়, আর আপনি জোরথাং রোডেও আসতে পারবেন। এটা হচ্ছে একটা মধ্যে ছোট রঙ্গিত নদীর উপরে একটা ছোট ব্রিজ। দেখুন, আমি এখন ছোট রঙ্গিত নদীর উপরে দাঁড়িয়ে আছি। এই ব্রিজ যদি ক্রস করে অপোজিট সাইডে যান তাহলে সেখানে এই বিজনবাড়ি একটা ছোট গ্রাম, খুব সুন্দর একটা গ্রাম আছে। আজকে আমাদের অতটা টাইম নেই, যার জন্য গ্রামটা ভিজিট আমরা করব না, কিন্তু আপনারা যদি চান তাহলে গ্রাম ভিজিট করবেন। এই ব্রিজ ক্রস করে অপোজিট সাইডে গেলে সুন্দর গ্রামটা পেয়ে যাবেন। এই ছোট রঙ্গিত নদীর উপরে আমরা দাঁড়িয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। সঙ্গে নির্ঝর শিবুদা আছে, বান্ডানিও আছে, ও ইলেকট্রিসিটি বোর্ডে আছে। ও আমাদের একটু গাইডের হিসাবে মানে কাজ করছে, যার জন্য ওর হেল্প নিয়ে আমরা কিছুটা এদিকে ব্যবস্থা করলাম। এই হচ্ছে ছোট রঙ্গিত রিভার। এই আমাদের আদার্স টিম মেম্বাররা কিছু কিছু এসেছে, আবার কেউ কেউ এখনও আসেনি, তারা অন্য সাইডে হয়তো ফটোগ্রাফি করতে ব্যস্ত আছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই হচ্ছে কটেজগুলো। আর একটু দেখিয়ে দিচ্ছি, জায়গাটা এত ভালো লেগেছে যার জন্য আপনাদেরকে একটু বারবার দেখাচ্ছি সৌন্দর্যটা। এটা হচ্ছে বর্ষাকালে এই নদীর মধ্যে অত্যধিক জল যায় এবং সেই সময়কার সৌন্দর্য সত্যি একটা আলাদা মাত্রা আপনারা পেতে পারেন। এখানে অনেক কিছু ফুলের গাছ আছে, যেটা একটা সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলেছে। এই বাগানের মধ্যে দিয়ে এখন আবার ফিরে চলছি। এখানে আরও কতগুলো কটেজ আছে, সেই কটেজগুলো একটু আপনাদের দেখিয়ে দেব।
ওই দিকটা এই সুইমিং পুলে আবার ফিরে আসলাম। এখানে আমাদের আদার্স গ্রুপ মেম্বাররা একটু ফটোগ্রাফি করতে সবাই ব্যস্ত। পাহাড়ি সুন্দর জায়গার মধ্যে সুইমিং পুল এবং ব্যাম্বু রেস্টুরেন্ট, ব্যাম্বু কটেজ, এই সৌন্দর্যগুলো একটা আলাদা মাত্রা দিয়েছে, যার জন্য এই বিজনবাড়ির ব্যাম্বু রিসোর্টের খুব নাম হয়েছে। এই জায়গাটায় আপনাদের আমি এখন আদার্স আরও কিছু ব্যাম্বু কটেজ আছে, যে জায়গাটা আমি এখন আপনাদেরকে নিয়ে চলেছি। এই সুন্দর ফুলের গাছের নিচ দিয়ে এই যে দেখুন এই কটেজগুলো, এই কটেজগুলোতে অ্যাকচুয়ালি একদম ছোট রঙ্গিত নদীর ধারে এগুলো অবস্থিত। আবার এই কটেজে যারা থাকবেন তাদের জন্য আলাদাভাবে এখানে দেখুন একটা ছোট্ট রেস্টুরেন্ট টাইপের করে দেওয়া হয়েছে ব্যাম্বু দিয়েই টোটালটা। এখানে বসে আপনারা ফুড এনজয় করতে পারেন। এখানে আর একটা সুইমিং পুল তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন আছে, বাঁদিকে দেখতেই পাচ্ছেন। মানে ব্যাম্বু রিসোর্টের এটাকে আরও ডেভেলপ করা হচ্ছে ট্যুরিস্টদের জন্য। এটা একদমই ছোট রঙ্গিত নদীর ধারে। দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি পাশেই ছোট রঙ্গিত নদী, খুব সুন্দর মানে প্রাকৃতিক শোভা। এই যে রেস্টুরেন্টটা, যেখানে কিছু বোর্ডার বসে ফুড এনজয় করছে। একদিন থাকার জন্য খুবই সুন্দর জায়গা, তবে ডিস্টেন্সটা একটু দূর আছে। যা আপনারা যদি কেউ মনে করেন থাকবেন, তাহলে দার্জিলিং থেকে আদার্স অথবা ঘুম থেকে আসলে কিছুটা সুবিধা হবে। আমরা তো ডাইরেক্ট জলপাইগুড়ি থেকে এসেছি, যার জন্য আমাদের একটু হেকটিক হয়ে গেল ট্যুর। এই দেখুন সুন্দর বসার জায়গা, এখান থেকে আপনি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যাই হোক, এটা আপনাদেরকে আমি সব দেখিয়ে দিলাম। এইবার আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8588827280। এই নাম্বারে আপনারা ফোন করবেন। ফোন করলে আপনারা ডিটেলস কথা বলে নিতে পারবেন। আর আদার্স ডিটেলস যদি আপনাদের লাগে, তাহলে আপনারা ওয়েবসাইটে বিজনবাড়ি ব্যাম্বু রিসোর্ট বলে সার্চ করলে পেয়ে যাবেন। আজকে আর ভিডিওকে দীর্ঘায়িত করছি না, আমি এখন একটু এখানে রেস্ট নিয়ে আবার ফিরে চলবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।